রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো ব্লাউজ কাটিং ও স্টিচিং। তৈরি হওয়ার পরে এরকমই লাগবে। এই ব্লাউজটি কিন্তু খুব ট্রেন্ডিং চলছে। এর জন্য প্রথমে আমরা পেপারের উপরে কাটিং করব। আমাদের ঝুল যতটা থাকবে তার থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। ঝুল ছিল আমাদের 14 ইঞ্চি, 15.5 ইঞ্চি একটি দাগ টেনে নেব। এরপরে আমরা পুট নেব। পুট 6.5 ইঞ্চি নিয়ে নেব। 40 ছাতির জন্য 6.5 ইঞ্চি ঠিক হয়ে যাবে। তোমাদের যদি বা ছাতি কম হয় তাহলে এখানে 6 ইঞ্চি বা 5.5 ইঞ্চি নিয়ে নেবে। এখানে 6.5 ইঞ্চি একটি দাগ টেনে নিয়েছি। 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করব, করলে আর কাঁধে থেকে লেবে যাবে না। এখান থেকে আমরা 3 ইঞ্চির একটি দাগ টেনে নিয়েছি। নিয়ে এরকমই স্কেল দিয়ে সোজা করে দাগের সাথে মিলিয়ে দেব। এরপরে আমরা যতটা পুট নিয়েছিলাম তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। আমরা 6 ইঞ্চি 6.5 ইঞ্চি পুট নিয়েছিলাম, 7 ইঞ্চি এখানে দাগ টেনে নিয়েছি। নিয়ে এরপরে আমরা ওই দাগের সোজা করে প্রথমে আমাদের ছাতি যত আছে সেটাকে 4 ভাগ করব। ছাতি ছিল আমাদের 40 ইঞ্চি, 40 ইঞ্চিকে 4 ভাগ করলে হবে 10 ইঞ্চি। আমরা এখান থেকে পুরো 10 ইঞ্চির একটি দাগ টেনে নেব আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এরপরে সোজা করে দাগ টেনে নেব। নিয়ে এখান থেকে 1 ইঞ্চির একটি দাগ টানবো। যাদের 40 ছাতির থেকে কম হবে তারা এখানটায় 6 সুত দাগ টেনে নেবে। এরপরে মোহরা স্ট্রেট লাইনে মাঝখান বরাবর একটি দাগ টেনে নেব। নিয়ে মোহরা শেপ দিয়ে নেব। মোহরা শেপ দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমরা আস্তে আস্তে দেখে নেব যে ঠিক আসছে কিনা। যেহেতু আমাদের এখানে ঠিক এসছে, 1/2 ইঞ্চি উপর থেকে ছেড়ে দেবো, যেহেতু আমাদের ওখানে কাঁধ সেলাই হয়ে যাবে তার জন্য। তারপরে আমাদের মোহরা যত আছে সেটা যেন পুরোপুরি এসে যায়। এখানে আমাদের মোহরা যতটা ছিল সেটা পুরোপুরি এসে গিয়েছে। এরপরে এখান থেকে আমরা 1/2 ইঞ্চি ভিতরের দিকে যাব, গিয়ে এখানে হাতার শেপ মোহরার শেপ দিয়ে নেব। যেহেতু আমাদের সামনে তালপাটের কাটিং করতে হয় তার জন্য 1/2 ইঞ্চি বরাবর আমরা এখানে ভিতরের দিকে চলে যাব। এরপরে এখান থেকে আমরা গলার যতটা ঝুল আছে আমরা তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। 6 ইঞ্চি ঝুল ছিল, 6.5 ইঞ্চি নিয়েছি। আর পয়েন্ট ছিল আমাদের 10 ইঞ্চি, 10.5 ইঞ্চির পয়েন্টের দাগ দিয়ে নিচ্ছি। এরপরে এই দুটো দাগ এরকমই করে স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নেব। এখানে আমাদের ছিল 3 ইঞ্চি, এখান থেকে আমরা 3.5 ইঞ্চির একটি দাগ টানবো। টেনে বক্স তৈরি করে নেব। এটা হয়ে গিয়েছে। এরপরে আমরা এটা দেখে নেব, এটা আমাদের ছাতি যত আছে সেটাকে 10 ভাগ করব। ছাতি ছিল 40, 40কে 10 ভাগ করলে হবে 4 ইঞ্চি। 4 ইঞ্চি পুরোটা দাগ টেনে নিয়েছি। আর এখানে 1/2 ইঞ্চি কমিয়ে নেব। এখানে 3.5 ইঞ্চির একটি দাগ টেনে নেব। নিয়ে এরপরে আমরা এখানে 40 ইঞ্চি ছাতির জন্য আমরা 3 ইঞ্চি খাপ নেব। আর এখানে খাপ নেওয়ার পরে সোজা করে স্কেল দিয়ে দাগ টেনে নেব। এরপরে আমরা এই যে দাগ টেনেছি এই দাগের মাঝখান বরাবর এরকমই করে একটা দাগ টেনে নেব। আর ওই মাঝখান বরাবর থেকে আর একটা দাগ টেনে নেব। নিয়ে প্রথমের দাগটায় থেকে আমরা 1/2 ইঞ্চির দিকে বাইরে যাব। তারপরের মাঝখানের দাগটায় থেকে 2 সুত মতন বাড়িয়ে নেব। নিয়ে আস্তে আস্তে আমরা এরকমইভাবে প্রিন্সেস কাটের শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছ কেমনভাবে দিয়েছি, এরকমইভাবে দিয়ে নেব। পুরোটা হয়ে গিয়েছে। এরপরে আমরা কোমর যত ছিল সেটাকে 4 ভাগ করব। কোমর ছিল আমাদের 33 ইঞ্চি, 33 ইঞ্চিকে 4 ভাগ করেছি। করে আমরা যে খাপ নিয়েছিলাম 3 ইঞ্চি, সেই 3 ইঞ্চিটা কিন্তু বাদ দিয়ে পুরোটা আমাদের নিয়ে নিতে হবে। কোমর যতটা আসবে ততটা নিয়ে নেবো আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এটা আর একবার বলে দিচ্ছি, আমাদের কোমর ছিল 8.5 ইঞ্চি। এখান থেকে আমরা এই দাগ পর্যন্ত 4 ইঞ্চি নিয়েছি। আর এখান থেকে এই দাগ পর্যন্ত 4 ইঞ্চি নিয়েছি। আর এক্সট্রা ফিটিং 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছি। 1.5 ইঞ্চি হয়ে গিয়েছে এই পর্যন্ত। এরপরে উপরে আমাদের 3.5 ইঞ্চি আছে। তারপরে আস্তে আস্তে এখানে আমরা 3 ইঞ্চি, তারপরে 2.5 ইঞ্চি আর এখানে 2 ইঞ্চি অবধি একটা করে এরকমই দাগ দিয়ে দিয়েছি। দিয়ে আস্তে আস্তে ডট ডট করে গোলভাবে মিলিয়ে দেবো। উপরে আমাদের পুট লাইন আছে 3.5 ইঞ্চি, তারপরে একটু নিচে নিয়েছি 3 ইঞ্চি, তারপরে 2.5 ইঞ্চি, তারপরে আমাদের সাইডে নিয়েছি 2 ইঞ্চি। দিয়ে পুরো আস্তে আস্তে ডট ডট করে মিলিয়ে দেবো।
উপরে লিখে নিয়েছি এটা পুট লাইন বোঝার সুবিধার্থে। এরপরে আমরা গলার শেপ দিয়ে নেব। এই যে এখানে আমাদের দাগটি এসেছে, এই দাগের সাথে এরকমইভাবে আমরা গলার শেপটা দিয়ে নেব। তোমরা চাইলে অন্য রকমও গলার শেপ দিতে পারো, কিন্তু এই শেপটা দিলে খুব সুন্দর ফিনিশিং আসবে। এবারে আমরা এখান থেকে প্রিন্সেস কাটের শেপ দিয়ে নেব। প্রিন্সেস কাটের শেপটা কিন্তু আমরা এই পর্যন্ত দেবো, পুরোটা দেবো না, যেহেতু আমাদের এই মোহরার কাছে এটা কিন্তু আলাদা একটা পার্ট হবে। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি। এরপরে কিন্তু আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়নি, এরপরে কিন্তু আমাদের বেল পার্ট কাটিং করতে হবে। বেল পার্ট বা এল পার্ট বলতে পারো। এই পার্টটা কাটিং করার জন্য আমরা কিন্তু 2 ইঞ্চি করে পুরোটা দাগ টেনে নেব। এখান থেকে 2 ইঞ্চি নিয়েছি, এখান থেকেও 2 ইঞ্চি নেব, এখান থেকে 2 ইঞ্চি, আর এই দিকে আমাদের সোজা হয় না, একটু তিরছা মতন হয়, তাই জন্য এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। এবারে স্কেল দিয়ে এরকমইভাবে সোজা করে দাগ টেনে নেবো। আর এখানে যেহেতু 2.5 ইঞ্চি নিয়েছি, এটা সোজা করে দাগ টানবো না, একটু উপরের দিকে উঠে থাকবে। হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমাদের এই ব্লাউজটি কাটিংয়ের পরে অনেক জায়গায়ও যখন ফলস কাটিং করব বা কাপড় কাটিং করব, তখন কিন্তু আমাদের সেলাই মার্জিনের জন্য একটু একটু করে বাড়িয়ে নিতে হবে। আর এটা কাটার সময় একটু খেয়াল রাখবে যে কোনটা কোনটা কেটে নিচ্ছি সেইগুলো বোঝার জন্য। আর এইগুলো এরকমই নাম্বার দিয়ে নেবো যাতে পরে বোঝা যায়। এরপরে যেমন ড্রয়িং করেছিলাম সেরকমই পুরোটা কাটিং করে নেব। কাটিং করার সময় কিন্তু একটু লক্ষ্য রাখবে, নইলে গুলিয়ে যাবে। আমাদের কিন্তু এরকমই ভাবেই জয়েন্ট হবে। কিন্তু এই যে ছোটো ছোটো করে ডট ডট দিচ্ছি, এইগুলো কিন্তু আমাদের এখানে সেলাইয়ের জন্য কাপড় কাটিং করতে হবে এক্সট্রা করে নিয়ে, নইলে কিন্তু ছোট হয়ে যাবে, পুরো ফিটিংস হবে না, আর খুব বিশ্রী আসবে সেলাইয়ের পরে। তোমাদের বোঝার সুবিধার্থে প্রথমে আমি এরকমইভাবে ডট ডট করে দিয়ে নিচ্ছি, যাতে বোঝা যায় এইগুলো সেলাই মার্জিনের জন্য বাড়িয়ে নিতে হবে। এরপরে এটা সরিয়ে নেব, নিয়ে আমরা ফলসের উপরে কাটিং করব। ফলসটা কিন্তু 2 ভাঁজে থাকবে। দু ভাঁজে থাকার পরে আমরা কিন্তু এইগুলো আস্তে আস্তে এরকমইভাবে পেতে নেব। একটু কিন্তু ছাড় করে পাততে হবে, নইলে গুলিয়ে যাবে। সেলাই মার্জিনের জন্য যেহেতু বাড়িয়ে নিতে হবে, ছাড় করে না পাতলে বাড়ানোর অসুবিধা হবে। এই দিকটা আমরা 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি, এই সাইডটাও 1/2 ইঞ্চি বাড়িয়েছি, আর নিচের দিকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। কিন্তু সাইডের দিকে আমরা মোটে বাড়াইনি। এবারে আমরা 1 নম্বর পার্টটি বাড়াবো। এটাই কিন্তু আমরা প্রথমে যেটা নিয়েছি ওটা কিন্তু বাড়াইনি, তারপরে এই দিকেরগুলো 1/2 ইঞ্চি করে পুরোটা বাড়িয়ে নেব। নিচেরটাও 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। আর এই সাইডে কিন্তু বাড়াতে হয় না, যেহেতু আমরা হুপের ঘর করব, তার জন্য এখানেও 1/2 ইঞ্চি এরকমই সোজা করে বাড়িয়ে নেব, নইলে হুপের ঘরের জন্য কাপড় ছোট হয়ে যাবে। এরপরে আমরা 3 নম্বর পার্টে কিন্তু কোথাও এই দিকে বাড়াবো না, শুধু এখান থেকে আমরা যেখানে হাত দিচ্ছি দেখা পাচ্ছ, এই পয়েন্ট থেকেই আমরা কিন্তু বাড়াবো। তার আগেই কিন্তু আমরা উপরের দিকে বাড়াবো না, ওটা যেহেতু আমাদের গলা শেপ এসছে, তার জন্য ওখান থেকে বাড়াবো না, নিচে থেকে একটু করে বাড়িয়ে নেব।
যেখান থেকে আমাদের 1 নম্বর পার্টটি 3 নম্বর পার্টের সাথে জয়েন্ট হবে সেইখানটায় থেকেই কিন্তু আমরা 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিনের জন্য বাড়িয়ে নেব। হয়ে গিয়েছে। এরপরে আমরা বেল পার্ট বা 4 নম্বর পার্টটি বাড়িয়ে নেব। এর বাড়ানোর আগে আমরা খাপের জন্য যেটা নেওয়া হয়েছিল এটা এরকমভাবে কেটে নেব, নিয়ে একটা পিন করে নেব। তোমরা পিন করে নিতে পারো বা আটা দিয়ে করে মেরে নিতে পারো। এরপরে এখান থেকে কিন্তু আমরা আমাদের কোমর ছিল 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি নিয়েছি আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। নিয়ে যেমন আমাদের বেল পার্টটি ছিল বেল পার্টটি ড্রয়িং করে নিয়েছি। উপরের বেল পার্টে কোমরের দিকে কিন্তু আমরা বাড়াইনি, যেই বেল পার্টটি জয়েন্ট হবে সেখান থেকে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি সেলাই মার্জিনের জন্য। দেখতে পাচ্ছ কোন দিকে বাড়িয়ে নিয়েছি, এই দিকে এরকমভাবে বাড়িয়ে নেবে। ভিডিওটা কিন্তু পুরোপুরি না দেখলে তোমরা বুঝতে পারবে না কোথায় বাড়িয়েছি বা কিভাবে কোনটা সেলাই করব। এর জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। এরপরে আমরা যেই আমাদের পুটের বা মোহরার সাইডে থাকবে সেইটা পাড় লাগানো হবে। পাড়টি তো অতটা চওড়া নয় বা বড় নয়, তার জন্য পাড়টি এরকমইভাবে প্রথমে আমরা কেটে নেব। নিয়ে যেই পার্টটি আছে সেই পার্টটির সাথে আবার জয়েন্ট করলে তবে আমাদের পুরোটা আসবে। তোমাদের যদি বা পুরোপুরি এসে যায় তাহলে তো ভালো, আর জয়েন্ট করতে হবে না। যেহেতু আমার পুরোপুরি আসবে না তার জন্য এরকমভাবে আমি জয়েন্ট করে নেব। প্রথমে একটু কেটে নেব, কেটে নিয়ে তারপরে বাড়িয়ে নেব সেলাই করে। দেখতে পাচ্ছ কেমনভাবে করছি, এরকমইভাবে কিন্তু আমি মিলিয়ে দেখে নিচ্ছি যে কেমন করে করলে পুরোটা এসে যাবে। এবারে এটা এরকমই মুড়ে নিয়ে একটু সেলাই করে নেব। এটা কিন্তু মুড়ে নিতে হবে, নইলে ফিনিশিংটা ভালো আসবে না। এরকমই মুড়ে সেলাই করে নিয়েছি। এরপরে আমরা এটাই ফলস ও পেপার কাটিংটা এরকমভাবে পেতে নেব, নিয়ে মেন কাপড়টি আবার সমানভাবে কেটে নেব। এটা যেমনভাবে আমরা করেছি আর একটা সাইডেও একইভাবে ওরকমই করে নেব। দেখতে পাচ্ছ সেলাইয়ের পরে কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমরা এখানে পার্টটি জয়েন্ট করেছি। এরপরে উল্টো পিঠে আমরা ফলসটি বসিয়ে নেব পুরোটা যেমন আছে সেরকমই আস্তে আস্তে সেলাই করে নেব, কোনোটা কিন্তু টানাটানি করব না। দুটো কিন্তু একসাথে সেলাই করে নেব। সেলাই হয়ে গিয়েছে। এরপরে আমরা আরেকটি পার্ট নিয়ে নেব, 1 নম্বর পার্ট। 1 নম্বর পার্টে ওরকমই একইভাবে উল্টো পিঠে ফলসটি এরকমই বসিয়ে নেব পুরোটা। দুটো কিন্তু সমানভাবেই ফলস বসিয়ে নেব। আর ফলস বসানোর সময় কোনোটা কিন্তু টানাটানি করব না। সেলাই হয়ে যাওয়ার পরে কিন্তু বাড়তি কাপড় যদি বা থাকে বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে দেবে। সে 1 সুত বাড়তি কাপড় থাক আর 2 সুত বাড়তি কাপড় থাক, নইলে জয়েন্টের সময় কিন্তু অসুবিধা হবে। তার জন্য যেটুকু কাপড় বাড়তি থাকবে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে নেব পুরোটা। এটা হয়ে যাওয়ার পরে আমরা বেল পার্ট বা 4 নম্বর পার্টটি একইভাবে জয়েন্ট করব। মেন কাপড়টি উল্টো ভাগে আমরা ফলসটি বসিয়ে নেব, বসিয়ে নিয়ে পুরোটা সেলাই করে নেব। এটাও কিন্তু একইভাবে আমরা দুটো পার্ট সেলাই করে নেব, নিয়ে বাড়তি কাপড় থাকলে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে নেব।
আমরা কিন্তু প্রত্যেকটা পার্ট সেলাই করে নিয়েছি ফলসের সাথে। মেন কাপড়গুলি ফলসের সাথে সেলাইয়ের পরে এরপরে কিন্তু আমরা জয়েন্ট করব। জয়েন্ট করার সময় আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে লিখে নিয়েছি। লেখার একটাই কারণ, যাতে বোঝা যায় যে কোন পার্টের সাথে কোনটা জয়েন্ট হচ্ছে। 1 নম্বরের সাথে আমি এখানে 3 নম্বর জয়েন্ট করছি। প্রথমে আমরা নিচে থেকে এরকমই ভাবে সেলাই করব। পুরোটা কিন্তু 1/2 ইঞ্চি বরাবর সেলাই করব, যেহেতু আমরা 1/2 ইঞ্চি করে এক্সট্রা করে নিয়েছিলাম সেলাইয়ের জন্য, তার জন্য পুরোটা 1/2 ইঞ্চি সেলাই করে নেব। আর একবার ডবল সেলাই দিয়ে নেব। হাফ ইঞ্চি করে সেলাইয়ের পরে আমরা এরকমই উল্টে নেব। এর খাপটা কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে আর দেখতেও খুব ভালো লাগে। এরপরে আমরা 2 নম্বর পার্ট বা মোহরার সাইডটা কিন্তু সেলাই করব। মোহরার সাইডে সেলাই করার সময় কিন্তু একটা খেয়াল রাখতে হবে, আমাদের যেই চওড়া পার্টের দিকে ছিল সেটা কিন্তু আমাদের পুট ছিল, এরকমই ভাবে না, এটা কিন্তু আমাদের উল্টো সাইড, এরকমই ভাবে কিন্তু বসাবে না, আমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে। এর আগে আমি বেল পাটটি বসিয়ে নেব। বেল পাটটি বসালে তারপরে আমরা পুটটা বসালে কোনো অসুবিধা হবে না, তখন খুব সুন্দরভাবে ফিনিশিং এসে যাবে। এবারে আমরা বেল পাটটি বসিয়ে নেব। যেই দিকে আমাদের হুপের ঘর হবে সেই বেল পাটের যেখানে আমরা বেশি নিয়েছিলাম 1/2 ইঞ্চি, সেখান থেকে হুপের ঘর হবে, তার জন্য হুপের ঘরের দিক থেকে আমরা প্রথমে সেলাই করে আসব। এসে সাইডে পুরোটা সেলাই করে নেব। এখানেও কিন্তু একইভাবে 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে নেব। এটা হয়ে গিয়েছে। এরপরে আমরা এখান থেকে কিন্তু চাপ সেলাই দেবো একটা করে। একইভাবে 2 সুত নিচে থেকে আর একটা সেলাই করে নেব। এর খাপটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এসে গেছে। এখানে কিন্তু আমি সিলিকন প্যাড বা অন্য কিছু বসাইনি, তবুও কত সুন্দরভাবে এসে গেছে। এরপরে আমরা পুট লাইন বা মোহরার দিকে সেইটা সেলাই করব। 2 নম্বর পার্টটি যেটা আমাদের 2 ইঞ্চি ছিল সেটা কিন্তু আমাদের সাইডে থেকে সেলাই করে আসব, আর চওড়া ভাবটা আমাদের পুটের দিকে ছিল। প্রথমে সাইড থেকে সেলাই করে আসবো, এসে যতটা আসবে ততটা অবধি সেলাই করে নেব। যেহেতু আমাদের 1/2 ইঞ্চি করে বাড়ানো ছিল, তার জন্য আমাদের পুরোটা এসে যাবে গলার শেপ যতটা ছিল ততটা অবধি। দেখতে পাচ্ছ কত সুন্দর ফিনিশিং এসছে। এরপরে আমরা গলার পট্টির জন্য একটা ফলস নিয়ে নেব, নিয়ে এরকমইভাবে পুরোটা ড্রয়িং করে কাটিং করে নেব। নিয়ে তারপরে আমরা কিন্তু গলার পট্টি লাগাবো। এরকমইভাবে আমরা গলার পট্টি লাগালে গলার পট্টির শেপটা খুব সুন্দর আসে, আর হেম সেলাই করাটাও খুব সুবিধা হয়। কেমনভাবে করছি দেখতে পাচ্ছ, এরকমইভাবে করে দেখবে একবার, খুব সুন্দর হয়, ফিনিশিংটাও খুব সুন্দর হয়। এরকমইভাবে কেটে নিয়েছি, নিয়ে নিচ বরাবর থেকে 1/2 ইঞ্চি করে আবার কেটে নেব। নিয়ে এরকমইভাবে কেটে বাদ দিয়ে নেব এক্সট্রাগুলো। এরপরে আমরা হুপ ঘর বা হুপ পট্টির জন্য প্রথমে বসিয়ে নেব। আমাদের ডান দিকে যেটা থাকবে সেটা আমাদের হুপ হবে, আর বাঁ দিকের সাইডটা হুপ পট্টি বসবে। এটা আমাদের বাঁ দিকে ছিল, তার জন্য হুপ পট্টি হবে। হুপ পট্টিটা একটু চওড়া কাপড় নেবে, নিলে কিন্তু খুব সুন্দর হয়। চওড়া পট্টিটা নিচের দিক থেকে সহজ ভাঁজে প্রথমে পট্টিটা নিয়েছি, তারপরে আমরা কিন্তু
ব্লাউজটি এরকমই রেখে সেলাই করে নেব। সেলাই করার পরে এরকমইভাবে উল্টে নেব, নিয়ে এটা মুড়ে নিয়ে এর উপর দিয়ে আর একটা সেলাই করে নেব। এটা চওড়া থাকে, হুপ ঘর যখন করা হয় হুপ লাগানোর পরে ফিনিশিংটা খুব সুন্দর আসে, দেখতেও ভালো লাগে। এর ধার দিয়ে আর একটা সেলাই করে নেব। হয়ে গিয়েছে। এরপরে কোমরপট্টি বসাবো। কোমরপট্টি বসানোর জন্য একইভাবে 2 ইঞ্চি আর 2 থেকে 2.5 ইঞ্চি বরাবর একটি ফলস কেটে নেব। যেহেতু আমার এটা অনেকটা ছোট ছিল তার জন্য একটু জয়েন্ট করে নিয়েছি, নিয়ে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। 1/2 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব। হাফ ইঞ্চি বরাবর সেলাই হয়ে গেছে। এর উপরে আর একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা দেওয়ার পরে যখন আমরা কোমরপট্টিটা উল্টে নেব তখন কিন্তু খুব সুন্দরভাবে আমাদের উল্টে আসবে। আর এটা পরে আমি হেম সেলাই করে নেব। এরপরে গলা পট্টিটা বসাবো। গলা পট্টিটা কাটিং দেখিয়েছি, এমনভাবে পুরোটা সেলাই করে নেব। কোণে কিন্তু এখানে সূচ একটুখানি থামিয়ে এরকমই তুলে নিয়ে তবে কোণটি তুলবো, তবে কোণটা ভালোভাবে উঠবে, নইলে কোণ কিন্তু ভালোভাবে উঠবে না। সেলাই হয়ে গিয়েছে। এরপরে ছোট ছোট করে কাটিং করে নেব। ছোট ছোট করে সেলাইয়ের ধার ধরে না কাটিং করলে কিন্তু গলার শেপটা ভালো আসবে না। এটা প্রত্যেকটা গলা পট্টি সময় কিন্তু ছোট ছোট করে কাটিং করে নেবে, তবে উল্টানোর সময় ভালোভাবে উল্টে যাবে, নইলে উল্টাতে চায় না। এরপরে ফলসটি উল্টে নিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়ার পরে কিন্তু আমরা পুরোপুরি উল্টে নিয়ে হেম সেলাই করে নেব। এটা কিন্তু তৈরি হওয়ার পরে এরকমই লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, একটি লাইক করে দেবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।